This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Shimla Biryani, स्वाद जिंदगी का। দমদম লোকসভা বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য 24 আওয়ার্স টিভির প্রতিনিধিকে জানান ভোটের প্রচারের পদ্ধতি এবং ভোটে জিতলে তার পরিকল্পনা কি কি। 24 আওয়ার্স টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমাদের সাথে পেয়ে গেছি দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিক ভট্টাচার্যকে। আসুন আজকে সৌমিকদার সাথে জেনে নেব এই লোকসভার প্রচারের ব্যাপারে এবং কিভাবে তিনি এবারে যে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ওনার কি কি মোটিভেশন আছে এই নিয়ে কথা বলবো। 24 আওয়ার্স টিভি চ্যানেলে অসংখ্য তোমাকে ধন্যবাদ জানাই যে তোমাকে সময় বার করে আমাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা জানতে চাইবো দাদা, এবারে লোকসভা যে এখানে নির্বাচন হচ্ছে সেখানে সেই নির্বাচনটা অনেকটা ডিফিকাল্ট, কারণ 2 বছরের বিধায়ক সৌগত রায়, তাছাড়া রয়েছে সিপিএমের প্রার্থী নেপাল ভট্টাচার্য এবং কংগ্রেসের রয়েছে এখানে সৌরভ সাহা। তো সেখানে তুমি কিভাবে এবারে যে প্রচারটায় আসছো, তো কিভাবে তুমি মানে লড়াইতে রয়েছো? এখানে কে দুবারের সাংসদ, কে 77 সাল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সেটা বিচার্য বিষয় নয়। মূল আলোচিত বিষয় হচ্ছে আগামী 5 বছর কেন্দ্রে কে শক্তিশালী স্থায়ী নির্ণায়ক সরকার প্রতিষ্ঠা করবে, কে 5 বছরের জন্য কেন্দ্রের সরকার পরিচালনার ক্ষমতায় থাকবে। দেশের মানুষ সেটা ঠিক করবেন এবং মানুষ দেখেছেন তাদের অতীত অভিজ্ঞতা থেকে যে কংগ্রেসের সমর্থনে যে কটি সরকার তৈরি হয়েছিল আমাদের দেশে 5 মাস, 7 মাস, 9 মাস, 11 মাস এর বেশি কোনো সরকার স্থায়িত্ব পায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কংগ্রেসের ভালোবাসা আর কসাইয়ের ছাগল পোষার মধ্যে কোথাও পার্থক্য নেই। আর কেউ না জানুক, দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা সেটা জানেন। সুতরাং নির্বাচনে রাজ্যের সার্বিক ব্যর্থতা, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া, বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করা, প্রতিবাদ সমালোচনাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, বিভিন্ন নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করা, তার বিরুদ্ধে মানুষ যখন চিন্তা করছে তখন তাদের চিন্তাকে, তাদের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্যই কেন্দ্রে একটা মোদি বিরোধিতার জন্য মোদি বিরোধিতার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এই কেন্দ্রে নির্বাচনে আমাদের সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমি বিজেপির প্রার্থী ঠিকই, আমার প্রতীক চিহ্ন পদ্মফুল ঠিকই, কিন্তু আমি এখানে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা চরম দুর্দশার মধ্যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে, পুলিশি নির্যাতনের মধ্যে, বিভিন্ন সন্ত্রাসের মধ্যেও এই রাজ্যে গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সামিল ছিলেন, যারা চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাননি, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার সঙ্গ দিয়েছিলেন, সেই কর্মীরা আজকে আক্রান্ত, তারা আজকে মার্জিনালাইজড। আমি তাদের প্রতিনিধিত্ব করছি, আমি তাদের প্রার্থী। যে বামপন্থী কর্মীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবার পরেও ক্ষমতার অমৃতসুরা পান করেননি, ক্ষমতার দম্ভ যাদের গ্রাস করেনি, যাদের শরীরী ভাষায় কোনো উদ্ধত্ত মানুষ দেখতে পায়নি, আজও যারা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে কারখানাগুলো একের পর এক বন্ধ হচ্ছে, জমিগুলো ল্যান্ড মাফিয়াদের কাছে চলে যাচ্ছে, যেভাবে মালিক শ্রেণীর নীতি বিবর্জিত চুক্তিগুলোকে অসহায় শ্রমিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যারা লড়াই করছেন আমি তাদের প্রতিনিধি, আমি তাদেরও প্রার্থী। আমার সঙ্গে লড়াই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আর এই লড়াই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মা মাটি মানুষের লড়াই। আমি বিশ্বাস করি মা মাটি মানুষ তৃণমূলের স্লোগান, কিন্তু মা মাটি মানুষ আমাদের কাজ। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটের মধ্যে দিয়ে দেখা গেছে যে প্রান্তিক মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, যাদের চোখের জলের কেউ কোনো দিন হিসাব নেয়নি, আজকে তাদের কথা বাজেটের প্রতিটি ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে। কৃষক থেকে বন্ধ কারখানার শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে বাড়ির গৃহপরিচারিকা, কেউ তার উন্নয়নমূলক কাজকর্মের যে ডোমেন তার বাইরে চলে যাননি।
সুতরাং এই লড়াইটা হচ্ছে মা মাটি মানুষ, যেটা আমাদের কাজ, তৃণমূলের স্লোগান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে মা মাটি মানুষ আত্মসমর্পণ এখনও করেনি, তাই তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে মা মাটি মানুষ পরাজিত করবে। আমাদের এই লড়াই ত্রিমুখী চতুর্মুখী, কোথাও সিপিএম বলছেন, এটা ঠিকই। দেখুন, আমি শ্রমিক ভট্টাচার্য একজন রাজনৈতিক কর্মী, প্রায় 4 দশকের কাছাকাছি আমি রাজনীতিতে আছি। জীবনে কোনো দিন অন্য দল করিনি, আমার কোনো চাকরি নেই, আমার ব্যবসা নেই, আমার বউও নেই, কিন্তু এই দমদমে ঢুকে আমি জানতে পারলাম আমার দেওয়ালও নেই। তো যারা দেওয়াল যুদ্ধে জয়লাভ করে ফেলেছেন তারা করুক, ওরা দেওয়াল নিয়ে থাকবে। আমরা মানুষের মনটা ছুঁতে চাইছি। পায়ে হেঁটে এ পর্যন্ত প্রায় 70 কিলোমিটার রাস্তায় ঘুরেছি, এখনও পর্যন্ত ব্যান্টানে উঠে হাত নাড়িনি লোকের কাছে। যতটা পারছি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছি। যেখানেই যাচ্ছি মানুষ বলছেন যে ভোট দিতে পারবো তো, ভোট দেওয়ানোর ব্যবস্থা করুন। এটা কিসের ইঙ্গিত মানুষ বুঝতে পারছেন। আমাদের জনসমর্থন আছে এবং আমি আবেদন করছি সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে। আমি মনে করি জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই যে বায়ুসেনা প্রধানের স্টেটমেন্টকে যারা খণ্ডন করছেন, যারা পাকিস্তানের কায়দায় স্টেটমেন্ট করছেন এবং যাদের বক্তব্য আজকে পাকিস্তানের হাতিয়ার হয়ে উঠেছে, এটা তারা সমর্থন করেন। আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের হিন্দু মুসলমান নির্বিশেষে সেই রাজনৈতিক কর্মীরা মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন আলাদা আলাদা দিনে বার করানোর জন্য দুর্গাপুজোর বিসর্জনটা পিছিয়ে দেওয়া হবে, এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানেন না। যে বিভাজনের রাজনীতি, তোষামোদের রাজনীতি তৈরি করেছে এবং যার কারণে একটা সাম্প্রদায়িক সংঘর্ষ বিভিন্ন জায়গায় জামাতদের সমর্থনে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে, কোনো তৃণমূল কংগ্রেস এই কর্মীকে সমর্থন করেন না। আমি বিশ্বাস করি সিপিআইএমের কোনো কর্মী যারা এখনও বুকে লাল পতাকা চেপে ধরে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে, আজকে তৃণমূল সিপিআইএমের দেওয়াল লিখছে বা সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করছে, এটা তারা মানেন না। আমি তাদের প্রতিনিধিত্ব করতে চাই, আমি তাদের ভোট চাই, তাদের সমর্থন চাই, তাদের সহযোগিতা চাই। এই সহযোগিতা নিয়ে আমি এগোবো এবং আমি বিশ্বাস করি গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ এবং এই কেন্দ্রে মানুষ জয়ী হবে। স্বৈরতন্ত্র হারবে, আগ্রাসন হারবে, সর্বভুক রাজনীতির যে নগ্ন চেহারা মানুষ দেখেছে তা পরাজিত হবে। দাদা, তুমি যে 70 কিলোমিটার যে তুমি বললে এতক্ষণ পর্যবেক্ষণ করেছো, মানুষের কাছে গেছো, বিভিন্ন মানুষের কাছে, তো কি কি ইস্যুগুলো নিয়ে তুমি যাচ্ছ আর কি মানুষের সামনে? আমি তো এতক্ষণ বললাম ইস্যু একটাই, স্থায়িত্ব। অস্থিরতার বিরুদ্ধে স্থায়িত্বের লড়াই, অনার সৃষ্টির বিরুদ্ধে জিএসটি প্রতিষ্ঠা। একটা নির্ণায়ক সরকার আমাদের নরেন্দ্র মোদী চালিয়েছেন, যে সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না, যার কাছে ধর্ম মানে হচ্ছে উন্নয়ন। আমরা সেই ইস্যু নিয়েই মানুষের কাছে চাইছি। আমরা মানুষকে বলছি যে আপনারা বিগত মিউনিসিপ্যালিটির ভোট দেখেছেন, পঞ্চায়েতের ভোট দেখেছেন, স্থানীয় সমবায় সমিতির ভোট দেখেছেন, স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন দেখেছেন, কলেজ পরিচালনা ক্ষেত্রে তৃণমূলের ছাত্র সংগঠনের ভূমিকা দেখেছেন। আপনারা যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে আপনারা তৃণমূলকে ভোট দিন। আমাদের বক্তব্য তো অত্যন্ত পরিষ্কার আমাদের অবস্থানগত দিক থেকে। আমরা এখানে মানুষের সামনে দাঁড়িয়ে বলছি যে তারা যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন, আমি বিশ্বাস করি তৃণমূলের কোনো কর্মীও এটা বিশ্বাস করেন না, তাহলে এই নির্বাচনে তারা ভোট দিন, আমাদের বিরুদ্ধে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। আর না বিশ্বাস করলে আমরা এখানে আছি। এই নির্বাচনে অন্য খুব প্রাসঙ্গিক নয়, একটু ভালো করে ঘুরে দেখুন না, কথা বলুন মানুষের সঙ্গে। আমি তো প্রার্থী, আমি তো বলতেই পারি আমি জিতবো। সৌগতবাবুকে ফোন করবেন, উনিও বলবেন একদম জিতছেন। বিজেপির নাম নিশান অস্তিত্বই নেই, প্রান্তিক শক্তি। উনি কালকে একটা স্টেটমেন্ট করেছেন অত্যন্ত অর্থবহ। তিনি বলছেন বিজেপি ফসল তুলতে পারেনি। এর আগেও বিজেপির হাওয়া থাকলেও বিজেপি ফসল তুলতে পারেনি। তার মানে উনি এটা বিশ্বাস করছেন, মেনে নিচ্ছেন যে এখানে অ্যান্টি ইনকামবেন্সি আছে, এখানে তৃণমূল বিরোধিতা আছে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চাইছে, তাদের থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমাদের তো কোনো ব্যক্তি আক্রমণের জায়গা নেই। আমি প্রথম দিন থেকে বলছি
যে সৌগত রায় অধ্যাপক, অত্যন্ত পণ্ডিত মানুষ, অনেকবার দল পরিবর্তন করেও তিনি কিন্তু নিজের অবস্থান থেকে বিধানসভা এবং লোকসভাকে সমৃদ্ধ করেছেন তার উজ্জ্বল উপস্থিতি দিয়ে। তাই আমি তাকে হারাতে আসিনি, আমি তাকে বিশ্রাম দিতে চাই। অন্যদিকে নেপালদেব ভট্টাচার্যের অনুগামীরা আছেন, সিপিআইএম আছে, তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন বামপন্থী কর্মীরা। তারা এটা বোঝেন এই ভোটে যদি এই তথাকথিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ধাক্কা না দেওয়া যায় তাহলে বাংলা এটাই শেষ ভোট। আর কোনো দিন ভোটের চেহারা মানুষ দেখতে পাবে না, কারণ আজকের সামাজিক পরিস্থিতি যেখানে পৌঁছে গেছে। তারা ভুল করবেন না। আমি ঠিক কী বলতে চাইছি তারা বুঝবেন, আপনারাও বুঝবেন। দাদা, একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে অনেকে বলছে নাকি যে যারা সিপিএম করে বা কংগ্রেস করে তাদের নাকি যদি কোনো রকম তৃণমূল থেকে যদি কোনো রকম অত্যাচারিত হচ্ছে বা প্রতারিত হচ্ছে, তারা কোনো রকম সাপোর্ট পাচ্ছে না, কিন্তু বিজেপিতে এলে সেই সাপোর্টটা পাচ্ছে। তো এটাও কি একটা কারণ যে মানুষ এখন বিজেপিতে দলে দলে যে এগিয়ে আসছে? এটা আমার মনে হয় এটা অতি সরলীকৃত একটা ব্যাখ্যা। আমাদের এমন শক্তি নেই যে এক্ষুনি পুলিশ একটা মিথ্যা কেস দিচ্ছে তাকে আমরা বাঁচিয়ে দিতে পারছি, সেরকম নয়। যে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, সহযোগিতা করছি। এখানে তো প্রশ্ন সিপিএম, বিজেপি কিংবা কংগ্রেসের, মানে কংগ্রেসের নয়। এর অতীতে যখন বাম শাসন ছিল তখন তো আমরা তৃণমূল, কখনো জোট ছিল, জোট না থেকেও আমরা একই রাজনৈতিক অবস্থানে ছিলাম, একই লক্ষ্যের দিকে ছিলাম, বিরোধিতা করতাম। তো আজকে তো সবাই আক্রান্ত। 34% আসনে যে ভোট হয়নি, সেখানে তো আক্রমণের আঘাত তো সকলের কাছে এসেছে। সিপিআইএমের এক পরিবারকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের 41 জন খুন হয়েছে, যাদের পরিবারের সিংহভাগ অভিযোগের আঙুল তুলেছে বিরোধীদের দিকে নয়, নিজের শাসক দলের দিকে। তারপর তো তাদের কাছে অ্যাপিল করছে যে শুধু অন্যান্য বিরোধী দলের কর্মীদের তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য নয়, তৃণমূল কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা তাদের তৃণমূলীদের হাত থেকে বাঁচানোর জন্য এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে হারতে হবে এবং মামাটি মানুষকে জিততে হবে। দাদা, আরেকটা কোশ্চেন, যে 3রা এপ্রিল যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে আসছে, তো এটা কতটা এফেক্ট ফেলবে এবারে ইলেকশনে? নরেন্দ্র মোদীর জনসম্মোহিনী শক্তি, নরেন্দ্র মোদীর বক্তৃতা বাগ্মিতায় সারা দেশ নয়, সারা পৃথিবী আন্দোলিত। মানুষ তার কথা শোনেন, তাকে বিশ্বাস করেন, তার উপর নির্ভর করেন। ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেন যে এই নরেন্দ্র মোদী যা বলেন তা করে দেখানোর তিনি ক্ষমতা রাখেন। সেই জন্যই একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক সমীকরণ ভেঙে দিয়ে একার শক্তিতে তাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল, এবং তার উপরে মানুষ নির্ভর করে বলেও নোটবন্দির পরে যখন এত অপপ্রচার, এত কুৎসার পরেও উত্তরপ্রদেশের নির্বাচন জাত পাত বর্ণ ধর্ম ভেঙে তাকে কিন্তু সুইপ করিয়ে দিয়েছে। আমরা 2-3টে স্টেটে মাঝখানে হেরেছি, কিন্তু ভোটের পার্সেন্টেজ ওটা পার্থক্য হয়নি। সেফোলজিস্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিচ্ছেন, তো ও গাল গল্প ওরা চালাতে পারেন। ওটা নিয়ে আমরা খুব একটা চিন্তিতও নেই, আর আমার কেন্দ্রের মানুষ কোনো ভাবিতও নয়। কারণ মানুষের জন্য সেফোলজির জন্ম হয়েছে, সেফোলজির জন্য মানুষ জন্মায়নি। মানুষ কারো কৃতদাস নয়, কোনো রাজনৈতিক দলের চিরকাল তাবেদারি করবে এরকম মানুষ নন। মানুষ সুস্থ স্বাভাবিক জীবন চায়, মানুষ গণতন্ত্র চায়, কথা বলতে চায়, প্রতিবাদ করতে চায়, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে চায়, স্বাধীনভাবে নিজের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, ভোটের দিন নির্ভয়ে মানুষকে ভোট দেওয়াতে চায়, এবং তার সঙ্গে সঙ্গে জিতলে গণনা কেন্দ্রে পৌঁছে জিতে সার্টিফিকেট নিয়ে আসতে চায়, কিংবা জেতার পরে স্বাভাবিকভাবে পঞ্চায়েতে বোর্ড গঠন করতে চায়, যে প্রক্রিয়া এ রাজ্যে বিঘ্নিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দাদা, সর্বোপরি একটা লাস্ট কোশ্চেন আপনার কাছে, যদি আপনি জিতে আসেন তাহলে মানুষের জন্য কি কি ভেবে রেখেছেন বা কি করতে চাইছেন আগামী দিনে? আমি 17 মাসের জন্য বসিরহাটের বিধায়ক ছিলাম। বসিরহাটের মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় তারা তাই উত্তর দেবে। আমি সেখানে কোনোদিন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন লড়িনি। যেবার আমি 17 মাস ছিলাম তারপরে আমি নির্বাচনে পরাজিত হয়েছি অনেক ভোটের ব্যবধানেই। সেদিনও আমি দাঁড়িয়ে কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি কোনো কাজের হিসাব দিয়ে সফলতা কামনা করিনি। আমি বহু কাজের ক্ষেত্রে যাদের আমি সহযোগিতা পেয়েছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফেরাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, যারা আমাকে আমার
কেন্দ্রে উন্নয়নমূলক কাজের জন্য সহযোগিতা করেছেন, আমি তাদের নাম দিয়ে তাদের সহযোগিতার কথা মেনে আমি বক্তৃতাও করেছি এবং লিখিত আকারে আমি ইস্তেহার প্রকাশ করেছি, কিন্তু কোনো প্রতিশ্রুতি ছাড়া। ভবিষ্যৎটা ভবিষ্যতের গর্ভ থেকে জন্ম নেবে। আমি ব্যক্তি কুৎসা, ব্যক্তি আক্রমণে রাজনীতিতে বিশ্বাস করি না, আর সমস্ত জিনিসের রাজনীতিকরণে আমি বিশ্বাস করি না। আমি এখন প্রতিনিধি হচ্ছে এই কেন্দ্রে মামাটি মানুষের প্রতিনিধি, আমি এই কেন্দ্রে বামপন্থী মানুষের প্রতিনিধি, আমি এই কেন্দ্রে বিজেপির প্রতিনিধি। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং সে অধিকার আমি রাখি। ধন্যবাদ।